নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি। এই বসন্ত ঋতুতে পলাশের শোভা দেখার জন্য সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা কুসুমকলি হোমস্টের পক্ষ থেকে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কুসুমকলি হোমস্টের রুম, টেন্ট এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা, সঙ্গে যাতায়াতের ব্যবস্থা। কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব পলাশ ফুলের বাহার, পলাশ ফুলের সৌন্দর্য। আপনাদের দেখাবো বসন্ত ঋতুতে পলাশ ফুল আসলে পুরুলিয়ার শোভা কীরকম পরিবর্তন হয়। আসুন দেখে নিন। এই হচ্ছে আমাদের কুসুমকলি হোমস্টে। নমস্কার বন্ধুরা, চলে আসুন বসন্ত উৎসবে আমাদের হোমস্টেতে পলাশ ফুল দেখার জন্য। কলকাতা থেকে যে গেস্ট বা যারা পর্যটকরা যারা পলাশের টানে আসেন, তাদেরকে আজকে আমরা পলাশ বা পলাশের ফুল কিছু আপনাদেরকে দেখাবো। চলুন। আর তার সঙ্গে কিছু দ্রষ্টব্য স্থানগুলো যেগুলো আছে সেগুলোও কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমাদের আজকের যে ভিউ বা আজকের যে ভিডিও সেটা সম্পূর্ণ পলাশ নিয়ে। আমাদের আজকের ভিডিও পলাশ প্রেমী পর্যটকদের জন্য। তা আমরা সকলেই একসঙ্গে বেরিয়ে পড়েছি আপনাদের পলাশ ফুল দেখাবার জন্য। তো চলুন, সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। নমস্কার। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পলাশের উদ্দেশ্যে। যারা এখনও আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও। পলাশ ফুল কার কার বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কুসুমকলি হোমস্টের সামনে থেকেই আপনারা পলাশ ফুল দেখতে পাবেন। কুসুমকলি হোমস্টে থেকে বেরোলে আপনাদের চোখের সামনে ভেসে উঠবে লাল রক্তরাঙা পলাশ। এই পলাশ ফুলের যে কী রূপ, তা আপনারা পুরুলিয়াতে না এলে অনুভব করতে পারবেন না, বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু দেখাবার। রাস্তার মধ্যেও দেখুন অনেক গাছ রয়েছে, যেগুলো এখনও ফুল ফুটে সব লাল হয়ে আছে। এই বসন্তকালে পলাশ ফুলের আকর্ষণে বসন্তকালটা মধুময় মনে হয়। মার্চ মাসের যে কোনো সময় আপনারা এই পুরুলিয়াতে এলে পলাশ ফুলের শোভা, পলাশ ফুলের সৌন্দর্য দেখতে পাবেন। যারা পলাশ প্রেমী, পলাশ ফুল পছন্দ করেন বা পলাশ ফুল দেখতে ইচ্ছুক, তারা অবশ্যই এই মার্চ মাসে কুসুমকলি হোমস্টেতে একবার যোগাযোগ করতেই পারেন। এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্তও রয়েছে। বরাভূম থেকে কুসুমকলি হোমস্টে যাওয়ার পথেও আপনারা এই পলাশ ফুল দেখতে পাবেন। পলাশ ফুলের বাহার দেখতে দেখতে আপনারা কুসুমকলি হোমস্টেতে এসে পৌঁছবেন। কুসুমকলি হোমস্টে থেকে 1 কিলোমিটার আপনার মাঠা পাহাড় এবং 4 কিলোমিটার পড়ছে পাখি পাহাড়। এই পাখি পাহাড় পেরিয়ে আমরা চললাম পলাশের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে যে পলাশ গাছ আছে, তাতেও ফুল ধরে রাস্তার শোভা দ্বিগুণ করে দিয়েছে। চলুন দেখতে দেখতে চলি পলাশ ফুলের রূপ। এই বসন্তকালে সমস্ত গাছের পাতা ঝরে গিয়েছে এবং কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, সেগুলো আবার লাল লাল দেখাচ্ছে। খুব সুন্দর মনে হচ্ছে এই পরিবেশ। আমাদের কুসুমকলি হোমস্টেতে দোল পূর্ণিমায় পলাশ উৎসব পালিত হয়। এই দোল পূর্ণিমাতে 2 দিন ধরে অনুষ্ঠান করা হয়। একদিন ছৌ নৃত্য এবং একদিন সাঁওতালি নাচ। এই সময় খাবার মেনুও চেঞ্জ করা হয়। নর্মাল দিনের থেকে খাবারের মেনু তালিকা আলাদা থাকে। এই দোল পূর্ণিমায় বা পলাশ উৎসবে আপনারা যদি কেউ আসতে চান, আসতে আগ্রহী, তাহলে আগের থেকেই বুকিং করে নিতে হবে। এই পলাশের সম্পূর্ণ রূপ যদি আপনারা দেখতে চান, তাহলে মার্চ মাসের মাঝামাঝি সময় আপনারা আসতে পারেন। পুরুলিয়ার বসন্তকাল মানেই শুধু পলাশ আর পলাশ, চারিদিকে শুধু লাল, শুধু পলাশে রাঙা এই পুরুলিয়া। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পলাশ ফুলের কুঁড়ি, আর এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফুটন্ত পলাশ ফুল দেখাবার চেষ্টা করছি। পলাশ ফুল দেখতে চাইলে এবং ঘরোয়া পরিবেশে থাকতে চাইলে অবশ্যই কুসুমকলি হোমস্টেতে একবার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে, যেখান থেকে আপনাদের সব রকমের ব্যবস্থা আমরা করে দিয়ে থাকি। গাইড, গাড়ি এবং থাকা খাওয়া সমস্ত রকমের ব্যবস্থা।
আশা করি সুন্দরভাবে পলাশ ফুলের ভিউ আপনাদের দেখাতে পেরেছি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।